আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, তা হচ্ছে সম্প্রতি আপনারা জানেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমির হামজা হুজুর। তো আমির হামজা হুজুর এবং মাওলানা রফিকুল ইসলাম কেন বলছি, তাদের দুজনের মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে এবং তারা নাকি এই ভিডিওগুলো দেখে অভ্যস্ত। তো বন্ধুরা, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আর মূল বিষয়টি হচ্ছে মাওলানা আমির হামজার বক্তব্য দেখে কেউ অনুপ্রাণিত হয়ে সে নাকি তরবারি নিয়ে সংসদ ভবনের সামনে গেছে যুদ্ধ করার জন্য। তারপরেই এটি উস্কানি হিসেবে তার নামে মামলা হয়েছে, উস্কানিমূলক, এবং সেই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং মাওলানা আমির হামজাকেও গ্রেফতার করা হয়েছে। তো বন্ধুরা, উস্কানির কারণেই যদি আমির হামজাকে গ্রেফতার করা যায় আর তার মোবাইলে যদি আজকে পর্ন ভিডিও পাওয়া যায়, তো আমরা এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তো আসুন আজকে আমরা প্রথমে কথা বলি তার মোবাইলে পর্ন ভিডিও পাওয়া গেছে এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে মুজিববর্ষ উদযাপন করার সময় আমরা একটি ভিডিও আগে দেখে আসি, তারপরে কথা বলি। চলুন আমরা একটি ভিডিও দেখে আসি। এই বিষয়গুলো আসলে পর্নোগ্রাফিকে উস্কে দেয় এবং পর্নোগ্রাফির দিকে মানুষকে ধাবিত করে, এটি হচ্ছে মূল বিষয়। আমি আপনাদেরকে বোঝাতে হয়তো বা পেরেছি যে এই ধরনের ভিডিও যদি তিনি সমর্থন করেন, তিনি যদি নিজে উপভোগ করেন এবং দেশের জনগণকে নিয়ে উপভোগ করে থাকেন, তাহলে এটি অবশ্যই যুব সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তারা অবশ্যই এটিকে গ্রহণ করবে নেতিবাচকভাবে, এবং সেটি আমাদের সমাজের জন্য মারাত্মক হুমকি আকারে দেখা দিই। কাউন্টার টেরোরিজমের প্রধান তিনি বলেছেন তাদের মোবাইলে পর্ন ভিডিও পাওয়া গেছে। তো বন্ধুরা, যদি এটি হয়ে থাকে তো আসলে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে আপনারা একটু বুঝতে পারতেছেন। এটি সম্পূর্ণ একটি হাস্যকর ব্যাপার। আর তাই যদি হয়ে থাকে তাহলে শেখ হাসিনার কারণে তো অবশ্যই পর্নোগ্রাফির দিকে যুব সমাজ এগিয়ে যাচ্ছে। অবশ্যই শেখ হাসিনা এখানে দায়ী, আপনাদেরকে তো অবশ্যই ভাবতে হবে বিষয়টা। বন্ধুরা, আসুন আমরা আরেকটি পোস্টমর্টম করি, সেটি হচ্ছে, চলুন আমরা আরেকটি ভিডিও দেখে নিই। Advantage Kali. Oh, come on! And another headbutt. But Gabe could not execute the pedigree. এখন যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটির মধ্যে কি দেখলেন? রেসলিং, মারামারি হচ্ছে এখানে, দুর্দান্ত মারামারি হচ্ছে। এটাকে বলে কি WWE। এই প্রোগ্রামটা সবাই দেখে থাকে, বাংলাদেশে অনেক জনপ্রিয়। তো এই প্রোগ্রাম দেখার পরে আপনার সন্তান, আপনার ভাই বা আপনার যদি নিকট আত্মীয় জন কেউ যদি বাড়িতে প্র্যাকটিস করে, এই ধরনের মারামারি প্র্যাকটিস করতে গিয়ে যদি আহত হয়, তাহলে আহত হওয়ার পরে যদি কেউ নিহতও হয়ে থাকে, তাহলে এই দায়ভার কি এই রেসলিং কোম্পানি নেবে, না আপনি নেবেন, না আপনার যারা রেসলিং কোম্পানিকে দায়ভার নেওয়া উচিত? যদি রেসলিং কোম্পানি দায়ভার না নিয়ে থাকে, তাহলে আমির হামজা কেন দায়ভার নিচ্ছেন? আমির হামজাকে কেন এই দায়ভারে আপনি গ্রেফতার করছেন? আপনি রেসলিং কোম্পানিকে আপনি গ্রেফতার করেন। বন্ধুরা, এটি আসলে হাস্যকর ব্যাপার। আমি আরো একটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে সিগারেটের যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই সিগারেটের প্যাকেটটির মধ্যে কি দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে যে ধূমপানের কারণে মানুষের মৃত্যু ঘটায়, বা ধূমপান মৃত্যুর কারণ, বা ধূমপান ক্যান্সারের কারণ, এ ধরনের অনেক কিছু লেখা থাকে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তো এই সংবিধিবদ্ধ সতর্কীকরণ যখন লেখা থাকে, তারপরে যখন আপনি বা কেউ ধূমপান করে থাকে আর সেই কারণে যদি ক্যান্সার হয়ে থাকে, সেই কারণে যদি সে মারা যায়, এরা এবার কি সিগারেট কোম্পানির, না এই দোকানদারের, নাকি যে বিক্রি করেছে তার, নাকি যে সেবন করছে তার? আপনি একটু চিন্তা করে দেখুন তো। সিগারেটটা যে বিক্রি হচ্ছে, এটি তো অবশ্যই ক্যান্সারকে কি করছে, উস্কানি দিচ্ছে, বা ক্যান্সার যে হবে জানাই দিচ্ছে। তা জানাই দেওয়ার পরেও যে খাচ্ছে, সে আসলে কি দেখে খাচ্ছে? তাহলে দায়ভারটা কি ব্রিটিশ আমেরিকান টোবাকোর, নাকি দায়ভার যে ব্যক্তি সেবন করছেন তার? আর যদি সে ব্যক্তি যদি সেবন করে থাকে, তার যদি দায়ভার হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি সংসদে হামলা করতে গেছে তার দায়ভার। আমির হামজার বক্তব্য শুনে যদি সে হামলা করতে চায়, এটা আমির হামজার কখনোই দায়ভার হবে না।
হ্যাঁ, যখন একজন ব্যক্তির বক্তব্য শুনে যখন একটি সম্প্রদায় জেগে ওঠে, যখন একটি জাতি জেগে ওঠে, তখন ওই ব্যক্তিটি সব থেকে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হয়ে ওঠে। তো এই কারণে তখন তাকে গ্রেফতার করা যেতে পারে বা তখন গ্রেফতার হয়ে থাকে। বাট একজন ব্যক্তির বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শোনার পরে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু তার বক্তব্যকে একজন ব্যক্তি মাত্র নেতিবাচকভাবে নিয়ে সে হামলা করতে যায় কোনো একটা জায়গায়। তো এটি আসলে কোনোভাবে উদাহরণ হতে পারে না। এটি ওই ব্যক্তিটির সমস্যা, এই সমস্যাটি আমির হামজার নয়। তো বন্ধুরা, এই বিষয়গুলোকে এভাবে যখন আপনারা দেখছেন, আলেম ওলামাদেরকে আপনারা যখন এই ধরনের ভাবে মানে কি বলছেন, হেনস্থা করছেন, তাদের মান সম্মান ক্ষতি করছেন, তাদেরকে হয়রানির মধ্যে রাখছেন, অবশ্যই এটি ভাবার বিষয়। এবং পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি পাচ্ছে বা পরবর্তী প্রজন্মকে আপনারা কি মেসেজ দিচ্ছেন, এটি আসলে আমরা বুঝতে পেরেছি। আমাদের কাছে ক্লিয়ার, ইসলাম আপনাদের কাছে একমাত্র সমস্যা, আর কোনো সমস্যা নেই। যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদেরকে আপনারা রুদ্ধ করে দিতে চাচ্ছেন। এটি আসলে করে সফলতা কতটুকু পাবেন আমি জানি না, তবে এটি করতে গিয়ে অসংখ্য মানুষ, অসংখ্য জালেম সম্প্রদায় দুনিয়াতে এসেছিলেন, তারা আসলে দীর্ঘস্থায়ী হননি। তারা সবাই মৃত্যুবরণ করেছেন। আপনাকেও মরতে হবে, আমাকে মরতে হবে। আজকে আমরা জীবিত আছি, কালকে আমরা মরে গেলে আমাদেরকে লাশ বলবে, আমাদেরকে কেউ নাম ধরে ডাকবে না। আমি মরে যাওয়ার পরে আমার যে প্রথম জিনিসটি মানুষ ভুলে যাবে সেটি হচ্ছে আমার নাম। তো যদি আমাকে সেই নামটি জীবিত রাখতে হয়, অবশ্যই আমাকে কাজ করতে হবে, আমাকে সেই কাজ করে যেতে হবে, হয় নেতিবাচকভাবে অথবা পজিটিভভাবে, ইতিবাচকভাবে। নেতিবাচকভাবে যেমন মির্জাফর একটি নাম, এই নামটি আসলে আমার মনে হয় না যে কেউ রাখে। একটি নেতিবাচকভাবে নামটি আজও পর্যন্ত জীবিত আছে। আবার যেমন ধরেন ইতিবাচকভাবে সিরাজউদ্দৌলা নামটি এখনো পর্যন্ত জীবিত আছে। তো এরকম যদি আপনার নামটিকে জীবিত রাখতে চান, তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে। আর নেতিবাচকভাবে যদি ইতিবাচকভাবে যদি করতে চান, সেই কাজটাও করতে হবে। আপনাকে দুইভাবেই আপনি নামটাকে জীবিত রাখতে পারেন। এখন চিন্তা করুন আপনি আসলে আপনার নামটাকে কিভাবে জীবিত রাখবেন। পরবর্তী প্রজন্মকে যদি আমরা এই মেসেজগুলো দিতে পারি যে না, আপনাদের তুমুল জনপ্রিয়তার কারণে আপনারা দিশেহারা হয়ে গিয়েছিলেন, আপনারা পাগল হয়ে গিয়েছিলেন, আপনারা আসলে ক্ষমতার মোহে লোভে সবকিছু আপনারা আসলে নিজের করায়ত্ত করে চেয়েছিলেন, আসলে কোনো লাভ নেই জীবনে। আসলে মানুষের আয়ু সর্বোচ্চ আপনি কত বছর বাঁচবেন? 150 বছর ধরে নিলাম, কিন্তু আসলে এই যুগে কি 150 বছর বাঁচে না? একটু চিন্তা করে দেখবেন। তো আমরা আশা করবো যে সমস্ত ইসলামিক স্কলারদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে সকলকে মুক্ত করে দেওয়া হোক এবং বাংলাদেশের মানুষের, ইসলামপ্রিয় মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে নিবৃত্ত করা হোক এবং সেই মানুষগুলোর আত্মার শান্তি দেওয়া হোক যারা আসলে ইসলামকে ভালোবাসে এবং ইসলাম ভালোবেসে যারা এই দেশের প্রকৃত নাগরিক, তাদের সকলকে প্রধানমন্ত্রীর দেখা উচিত। এবং আমরা বলবো প্রধানমন্ত্রী যাই করুক দেশের ভালোর জন্য করছেন এবং তিনি অনেক উন্নয়ন করছেন, উন্নয়ন সাধন করছেন, সেগুলো আসলে বিলীন হয়ে যাবে যদি সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাহলে অবশ্যই বিলীন হয়ে যাবে। আমরা আশা করছি তার বোধোদয় হবেন এবং আসলে আমাদের এই কথাগুলো আসলে বলে শেষ করা যাবে না, অনেক কথা আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে আসলে অনেক কথা বলা আসলে আমাদের জন্য রিস্কি হয়ে গেছে, আমরা কথা বলতে পারছি না। দর্শক অনেকেই কথা বলার সুযোগ থাকলেও বলতে পারছে না, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন ধরে নিয়ে যাবে, শাসন করবে, আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অজুহাত। অনেক প্রশাসনের অনেক ভাইরা অজুহাত দেখান যে চাকরি করি, দেখেন আমার সরকারি চাকরি। হ্যাঁ মিয়া, সরকারি চাকরি করেন তো কি হচ্ছে আপনার? সরকারি চাকরির জন্য কি জান্নাত পাবেন আপনি? আপনাকে আল্লাহ তাআলা কি সরকারি চাকরির বিনিময়ে জান্নাত দিছে? আপনাকে চিন্তা করতে হবে আপনার ইমানের জন্য, আপনার ইমানের হিসাব হবে, আপনার কতটুকু ইমান ছিল ভিতরে সেটার হিসাব হবে। সরকারি চাকরির জন্য আপনাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে? চিন্তা করছেন কখনো? আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিয়েছেন কি কারণে? আপনার জীবনের জন্য, আপনার রক্তের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সবকিছুর বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। আপনি কি এত সোজা ভেবে নিয়েছেন? আপনি অজুহাত দেখালেন, আপনি চাকরি করেন, আপনি বড় কিছু করেন, আপনার কিছু করা যাবে না, আপনার কিছু বলা যাবে না। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড, আমার এক বন্ধু বলেছিল, দেখি দোস্ত আমরা আসলে সরকারি চাকরি করি, বেশি কিছু বলতে পারি না, সমস্যা। আরে মিয়া, বেশি কিছু বলতে পারেন না মানে সমস্যা কিসের? আপনার রিজিকের মালিক কি দেশের প্রধানমন্ত্রী? রিজিকের মালিক কি আপনার কি বলবো প্রশাসন? আপনি কোন ভয়ে আপনি কাজ করছেন না? আপনি একটা ভীতু মানুষ, আপনার হৃদয়ের মধ্যে যেটা বাস করে সেটা হলো শয়তানের পিতাত্তা। আপনি অজুহাত দেখান, আল্লাহকে অজুহাত দেখান, অজুহাত দেখানো ছুটে যাবে, বুঝছেন? অজুহাত দেখার কতদিন টিকবেন? অজুহাত দেখার সময় নাই।
আপনাদের যা করতে হবে ইমানের পরীক্ষা দিতে হবে। যুগে যুগে নবী রাসূলদের উপরে থেকে শুরু করে সাহাবা আজমাইন থেকে শুরু করে সমস্ত ইমানদারদের উপরে গজব নেমে আসছে এবং তার আযাব নেমে আসছে, এবং সেটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। অজুহাত দেখালে পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে না। আপনি যদি অজুহাত নিয়ে পড়ে থাকেন, দিস ইজ নট এক্সামিনেশন। এক্সামিনেশন ভিন্ন জিনিস। আপনি এত সস্তা জান্নাতে যাবেন, কে দেবে আপনাকে জান্নাত? হ্যাঁ, আপনার জান্নাত কে দেবে আপনাকে? কে? এত সোজা জান্নাত আপনার? কি করছেন আপনি জান্নাত পাওয়ার জন্য? অজুহাত দেখান, আপনার সন্তানের জন্য অজুহাত দেখান যে আপনার সন্তান আছে, কান্নাকাটি করবে, আপনি যুদ্ধে মারা গেলে কি হবে? আরে কি হবে মানে, আপনার সন্তানের দায়ভার কি আপনার? আপনাদের সন্তানের দায়ভার আল্লাহ তাআলা। তিনি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, আগে রিজিক লিপিবদ্ধ করেছেন, তারপরে আজরাইল আলাইহিস সালাম যখন একজন মানুষকে জান কবজ করতে যায়, তখন তার জন্য দেখে তার ভাগ্যে আরো রিজিকের ব্যবস্থা আছে কিনা। যখন রিজিক থাকে না, তখন আল্লাহ তাআলাকে রিপোর্ট করে, আল্লাহ পাক তার কাছে তো তার জন্য আর দুনিয়াতে কোথাও আমি রিজিক পেলাম না। তো আল্লাহ পাক বলেন যে ঠিক আছে, তাহলে তুমি তাকে জান কবজ করে ফেলো। এটাই হচ্ছে বিষয়। আপনার রিজিকের মালিক উপরে, এই দেশের প্রধানমন্ত্রী বা আপনার বাবা মা বা যাই বলেন না কেন, কেউ না। তো আশা করছি বন্ধুগণ আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আসলে আমার কথায় মানে কি বলে, উস্কানি পাওয়ার কোনো কিছু নাই। আমার কথায় উস্কানি পেয়ে যদি কেউ কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, দায়ভার কিন্তু আমার নামে আগে বলে রাখলাম। তো যদি আপনাদের কাছে মনে হয় যে না, আমি কিছু বলতে পেরেছি, আপনার মনের কথাগুলো আমি বলেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও ভিডিও আমি নিয়ে আসতে পারি। এবং আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিবেন, আমাকে ইমেল করবেন, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমি পরিশুদ্ধ হব এবং আমি সেই কাজ করব। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি মাফ করবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আশা করি। আর আমি যে জিনিসগুলো বুঝাতে পেরেছি, 3টে জিনিস, সেটি হচ্ছে আল্লামা রফিকুল ইসলাম মাদানী এবং আমির হামজার মোবাইলে কি আছে কিনা আমি জানি না, তো আমরা বিশ্বাসও করি না এই বিষয়টি। আর একটি বিষয় হচ্ছে যে রেসলিং কোম্পানির যে বিষয়টি বললাম, সেটি আসলে যে রেসলিং কোম্পানি দায়ভার নেবে না। প্র্যাকটিস করে যদি আপনার সন্তান অসুস্থ হয়, সেই দায়ভার কিন্তু আপনার, এই টিভি কোম্পানিরও হবে না। আর একটা বিষয় আছে, সিগারেট খেলে যে আপনি মারা যান, দায়ভার কিন্তু সিগারেট কোম্পানি কোনোদিন নেবে না বা নিচ্ছে না। অতএব বিষয়টি